অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হলো। বান্ধবীদের না, মানে বান্ধবীর সাথে। গত ১ বছরে ওদের সাথে আর আমার দেখা হয়নি। তো আজকে হঠাৎ করে আমাকে ফোন দিল যে চলে আসছি আবার দেখা করতে। তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে হঠাৎ করে যদি ফ্রেন্ড এসে বলে যে তোমাকে দেখতে চলে আসছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকালের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। বিকালবেলা কি করলাম আর কিভাবে কি হলো, হঠাৎ করেই ছাদে ঘোরাঘুরি করে বোনকে বিদায় দিয়ে বাসায় এসে সিঙ্গারা ভাজতে শুরু করলাম। সিঙ্গারা কয়েকটা ভাজবো সন্ধ্যার জন্য, আর চা খাবে সবাই। আর সাথে আমি পেয়ারা কেটে নিয়েছি, যেহেতু ফল অনেক ছিল। তো নাস্তা বেশি কিছু করিনি, এটা ফ্রোজেনই ছিল, আমার ভাজতে বেশি সময় লাগেনি। তো আমি এটা বের করে ভাজছি। এর মধ্যে আমার একটা ফোন চলে আসে যে আমার ফ্রেন্ড এসে পড়েছে। সে থাকে মতিঝিল। তো মতিঝিল থেকে উত্তরায় মেট্রো রেলে সে ফার্স্ট উঠেছে। তো ফার্স্ট উঠেই সে আমার কাছেই চলে এসেছে, আর এসে আমাকে ফোন দিয়েছে যে এখনই যেতে হবে। আর তখন আমার কাছেই ছিল, বেশ কাছেই এসে পড়েছিল যে আমার রেডি হওয়ারও সময় নাই। আমি এখানে চুলায় এগুলো ভেজেই আমি যাব ওর সাথে দেখা করতে। আর ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে হঠাৎ কী জন্য গেলাম ফ্রেন্ডের কাছে। তো ও অনেক বছর পর তার, মানে গত ১ বছরে ওদের সাথে আর আমার দেখা হয়নি। আর বছরে একবারই দেখা হয়, দেখা যায় কোনো ঈদে ওরা আসছে বা আমি গিয়েছি, এভাবে করেই কিন্তু দেখা হয়। যেহেতু আমি উত্তরায় থাকি, ওরা মতিঝিল থাকে, তো আমার আর যাওয়া হয় না এত দূর। এই জন্য আসলে ভালো লাগে না, ছোটোবেলার ফ্রেন্ড অথচ এই অবস্থা, এখন দেখা সাক্ষাৎই বন্ধ। আর ফোনে মাঝে মাঝে যোগাযোগ হয়, যেহেতু ওরা আমাকে অনেক পছন্দ করে আর ওরাই চলে আসে বেশিরভাগ, আমি কম যেতে পারি। তো আগের বছরও ওরা চলে আসছে উত্তরায়, আমরা একটা খাওয়ার গেট টুগেদার করেছিলাম। এবারও সে এরকম একটা প্ল্যান হওয়ার কথা ছিল। তো তার আগেই একজন বান্ধবী, সে মেট্রো রেলে প্রথম উঠেছে, সে মেট্রো রেলে চড়তে চলে আসলো। আর উত্তরায় আসছে যেহেতু, আমার সাথে কি আর দেখা না করে যাবে, এই জন্য দেখা করতে চলে আসলো। তো হুট করে দেখা করতে আসছে আর আমি কি করব, আমি আসলে খুব নার্ভাস হয়ে গেছি। তারপরেও আমি মনে করলাম যে সিঙ্গারাগুলো আছে ভেজে রেখে যাই, যদি চলে আসে চা দিয়ে দেওয়া যাবে, আর ফল টল কাটা আছে। তো রেডি করেই আমি বের হয়ে যাব। রেডি করতে যতটুক সময় লাগে, আর এই যে আমি এখানে সিঙ্গারা কিছু বানিয়ে রেখেছিলাম ঈদের জন্য। তো ঈদের সময় আর ভাজা হয়নি, আর ঈদের পরেও তো আর নাস্তা অনেক ছিল, এই জন্য আর ভাজা হয়নি। এখন চিন্তা করলাম আম্মু আছে, তো বিকালের জন্য সিঙ্গারাগুলো ভেজে নিই। আর এই সিঙ্গারার রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। এটা আমি ছোট ছোট করে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, পেঁপেগুলোকে কেটে নিয়েছি। পেঁপেটা এত মজা ছিল। তো পেঁপেটা খেয়ে ওরা বের হয়ে গেল, আমার বোনরা, যে ওদের বিদায় দিয়ে দিলাম। এর মধ্যে আমরা চিলক্সে চলে গেলাম। ওখানের মধ্যে আমার ফ্রেন্ড চলে আসলো, কেএফসির সামনেই ছিল। তো থেকে ওইখানে চলে গেলাম, আর সাথে ওর ছেলে ছিল, ছেলেকে নিয়ে চলে আসছে। আমার মেয়েকেও আমি আনতে যাচ্ছিলাম, কিন্তু ও আসলে টায়ার্ড হয়ে গেছে, মাত্র ওর কাজিনরা গেল বিদায় দিয়ে, আর সে আসতে রাজি হলো না। তো আমরা দুজন মিলেই চলে আসলাম, কিছু ফটো সেশন করলাম আর ছবি তুললাম। আসলে একসাথে হলে যেটা হয়, ছবি তোলা হয়, একদম রাস্তার উপরে দাঁড়িয়ে ছবি তুলে ফেলেছি। আর আমাদের বাসায় তো একটা গেস্ট আসছে, গেস্টের ভিডিওটা আমি কালকে দিব, আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, একটু ছোট ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।